খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ অশ্রুর নদী বা চোখের জলের নদী। জনশ্রুতি আছে বহু যুগ আগে স্বর্গ থেকে দুই বোন এই পাহাড়ি ভূখণ্ডে অবতরণ করেছিলেন, কিন্তু পথে এক বোন হারিয়ে যান। প্রিয় বোনকে হারিয়ে অন্য বোনের কান্না আর থামছিল না। তার সেই অশ্রুধারাই নাকি পরবর্তীকালে নদীর রূপ ধারণ করে। সেই থেকেই নাম হয় উমিয়াম, অশ্রুর নদী। সকালের ব্রেকফাস্ট সেরে আসামের সেই হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আর 9 কিলোমিটার গেলেই আমরা জোড়াহাট যাব এবং আসামের যে সমতল এলাকা এখন যেখানে ঘুরছি চারিদিকেই পাহাড়ের উপরেই বলতে পারি আমরা সমতল ক্ষেত্র যে জায়গাগুলোতে আমরা ঘুরছি, কিন্তু এরপরে আমাদের জার্নিটা পুরো শুরু হয়ে যাবে পাহাড়ের উপর থেকে। পাহাড়ের ফাঁকে ফাঁকে বয়ে চলা সেই পথে আমরা যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জগতে পৌঁছে গেলাম। আমরা যখন ধীরে ধীরে পাহাড়ি রাস্তা পেরিয়ে যাচ্ছি, দুদিকে ছড়িয়ে আছে সবুজ পাহাড়ের সারি, দূরে উঁচু নিচু পাহাড়ের লম্বা রেখা আর মৃদু কুয়াশা মাখা প্রকৃতি। প্রতিটি মোড়ে যেন এক নতুন বিস্ময়, যেন পাহাড় আমাদের ডাকছে, প্রকৃতি আমাদের গল্প শোনাচ্ছে। রাস্তার মাঝে হঠাৎই আমাদের সামনে এসে পড়ে বিশাল উমিয়াম লেক, যার নীল জলরাশি, চারপাশে সবুজ পাহাড় আর নিস্তব্ধতা আমাদের মন ভরে দেয়। এই পথটাই আমাদের আসামের শান্তি আর শিলংয়ের জাদুর সাক্ষাৎকার করে দেয়। আমরা নেমে পড়লাম উমিয়াম লেকের ধারে। আমার ডান দিকেই রয়েছে লেক, আমরা সেই লেকটা যাব। মেঘালয় আসবো আর মেঘ থাকবে না, বৃষ্টি হবে না তা বললে হয়? আকাশে কিন্তু কালো মেঘের ঘন ঘটা, প্রচুর বৃষ্টি, মনে হচ্ছে যেন প্রচুর বৃষ্টি হবে। আপনারা শুধু দেখুন কি অসাধারণ ভিউ, আপনারা শুধু দেখুন একবার। এটা একটা ভিউ পয়েন্ট, সামনে গাড়িগুলোকে ওখানে দাঁড় করিয়ে দেয়, তারপর কোনো এন্ট্রি থাকে না। আর ভিউ পয়েন্ট অসাধারণ ভিউ পয়েন্ট, প্রচুর বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে। এখানে এখনও জলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বোট রয়েছে, কিন্তু বৃষ্টির মাথায় কেই বা বোটিং করবে। আকাশ কিন্তু কালো হয়ে আছে, প্রচণ্ড নামবে হয়তো বৃষ্টি। আর সেই মুহূর্তে আমরা চলে এসেছি, যদিও বৃষ্টি হলে এখানে কিন্তু শেড আছে কিছু। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাধ্য হলাম কয়েকটা ছবি তুলে আমরা এখানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। সাংঘাতিক বৃষ্টি পড়ছে, আর ছাতা আছে, ছাতা ছাড়া তো আসা যায় না। ছাতা আছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আবার এই বৃষ্টি আবার বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, এটা একটা মজার ব্যাপার। এই কিছুক্ষণের জন্য হলো, আবার কিছুক্ষণ পর চলে যাচ্ছে। তুমি মেঘালয় এসছো আগে? মেঘালয় এসেছিলাম, কিন্তু আমি রোড সাইড দিয়ে গেছি, আমি এই জায়গাটাতে ঢুকিনি। সাইড সিনগুলো হয়নি, বেরিয়ে গেছে দিকে, সাইড বেরিয়ে গেছি। আচ্ছা, এখন এসে মনে হচ্ছে যে আমি কি জিনিস মিস করেছি বিগত দিনে। এত সুন্দর জায়গা এটা। উমিয়াম লেকের নীল জলরাশি আর পাহাড় ঘেরা অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তবে এই হ্রদের সৌন্দর্যের মতোই এর জন্মকথাও অত্যন্ত আকর্ষণীয়। আজ যে বিশাল জলরাশিকে আমরা উমিয়াম লেক নামে চিনি, তার সৃষ্টি কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়মে নয়, বরং মানুষের এক বৃহৎ উদ্যোগের ফল। 1960-এর দশকের শুরুতে উত্তর পূর্ব ভারতের বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্দেশ্যে উমিয়াম নদীর উপর একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তৎকালীন আসাম রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে গড়ে ওঠে উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। 1965 সালে এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বাঁধ নির্মাণের ফলে পাহাড়ি উপত্যকায় নদীর জল জমে সৃষ্টি হয় এই বিশাল কৃত্রিম হ্রদের। তবে উমিয়াম নামটির পিছনে রয়েছে এক হৃদয়স্পর্শী খাসি লোককাহিনী। খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ অশ্রুর নদী বা চোখের জলের নদী।
জনশ্রুতি আছে বহু যুগ আগে স্বর্গ থেকে দুই বোন এই পাহাড়ি ভূখণ্ডে অবতরণ করেছিলেন, কিন্তু পথে এক বোন হারিয়ে যান। প্রিয় বোনকে হারিয়ে অন্য বোনের কান্না আর থামছিল না। তার সেই অশ্রুধারাই নাকি পরবর্তীকালে নদীর রূপ ধারণ করে। সেই থেকেই নাম হয় উমিয়াম, অশ্রুর নদী। আবার অনেক পর্যটক ও স্থানীয় মানুষের কাছে এই হ্রদ বারাপানি নামেও পরিচিত, যার অর্থ বিশাল জলরাশি। প্রকৃতির এই অনন্য রূপ কিছুক্ষণ উপভোগ করার পর আবার আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। গাড়ি এগিয়ে চলল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। রাস্তার দুপাশে সারি সারি পাইন গাছ আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। তার মাঝখানে ছোট্ট ছোট্ট গ্রাম যেন এই যাত্রাকে আরও মনোরম করে তুলেছিল। ধীরে ধীরে আমরা মেঘালয়ের রাজধানী শিলংয়ের আরও কাছাকাছি পৌঁছে যেতে লাগলাম। তবে আমাদের এই সফর এখানেই শেষ নয়। শিলংয়ে পৌঁছে আমরা কোথায় থাকলাম, কি দেখলাম, সব বলবো পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই।